হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে আমার বাসায় আমার আম্মু আসছে জন্যে আমার ছোট খালামণি, ছোট মামা, তার দুইটা ছেলে সবাই আসবে। সেজন্য সকাল সকাল আমি আর আম্মু রান্না শুরু করে দিয়েছি। আম্মু এক পাশে সজনে ডাঁটা মাছ আর পাঙাশ মাছ ভুনা করবে, বাটা মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না করবে। আর আমি এদিকে এই পাশে চুলাতে কাচ্চি বিরিয়ানি আর গোশ ভুনা করব, সেজন্য রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি। দুই মা মেয়ে মিলে আজকে অনেক রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। মায়ের হাতের রান্না কার না পছন্দ বলেন? মায়ের হাতের রান্না যেমনই হোক সবার কাছে প্রিয়। মায়ের হাতের রান্নাটাই প্রিয় বেশি। যেখানে যতই দেশ বিদেশে খান না কেন, যতই রেস্টুরেন্টে খান না কেন, মায়ের হাতের রান্নার মতো কোথাও হবে না। মায়ের হাতের মাখানো তরকারি বলেন, সাধারণ সবজির তরকারি বলেন, সব কিছুই জানি অনেক রহমত, অনেক টেস্ট আল্লাহ মিলাই রাখে আর কি। যাই হোক, আমি এদিকে গোশ ভুনা করে ফেলছি। গোশ ভুনা করছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। এটা বিরিয়ানিতে গোশ ভুনা করে উঠিয়ে নিব। আর এদিকে আম্মু মশলাটা কষিয়ে নিচ্ছিল সজনে ডাঁটা দিবে জন্যে। সজনে ডাঁটা না, আগে মাছটা ভুনা করে নেবে। পাঙাশ মাছ, অনেক বড় মাছ নিয়ে আসছিল আম্মু, কেটে কুটে নিয়ে আসছিল। তারপর এটা ভুনা করবে জন্যে। তারপরে আমি এখানে আরেকটু হেল্প করছিলাম, পানি আমি দিয়ে দিচ্ছিলাম। আমার ওই রান্নাটা আস্তে লো ফ্লেমে দিয়ে তারপর আম্মুকে হেল্প করছিলাম। এই যে সজনে ডাঁটা দিয়ে দিল, মাছটা ভুনা করবে না, সরি মাছটা পরে ভুনা করবে, আমারই ভুল হয়েছে। তারপর আমার এদিকে গোশ ভুনাও হয়ে যাচ্ছে প্রায়। গোশ ভুনা করে তারপরে আমি বিরিয়ানি করব, তারপরে গরুর গোশ আলাদা ভুনা করব আর ডিম থাকবে তার সাথে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট তো করবেনই। আমার আম্মু আসছে, সে আনন্দে আমি তো খুশি। তারপর আমার আম্মুর ভাই বোন যারা আছে আমার আম্মুকে অনেক সম্মান করে। রান্নার ফাঁকে আমি একটু আম্মাকাও খেয়ে নিলাম। এই তো আমার আম্মুর সজনে ডাঁটা হয়ে গেছে, আমারও গোশ ভুনা হয়ে গেছে, বিরিয়ানির গোশ। এটা এখন বিরিয়ানির চালটা দিয়ে দিব। আর যা বললাম, বড় ভাই বোন কার কার আছে তারা বুঝবেন বড় ভাই বোনের ভালোবাসা। তো আমার আম্মু, আমার খালামণি, মামাদের সবার বড়, তো সবাই অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। আম্মু আসছে জন্য সবাই দেখা করতে আসছে। ইনফ্যাক্ট আমি খালামণির বাসায় যাব, আমরা সবাই খালামণির বাসা থেকেই রাজশাহীতে যাব আর কি। তো খালামণি, মামা, বড় মামাই শুধু আসতে পারে নাই বড় মামার কাজের জন্য। আর ছোট খালামণিকে আমরা খালামণি বলি না, আসলে মামনি বলি, হয়তো অনেকে বুঝতে পারবে না মামনি বললে। আর এদিকে দেখেন ফোনে কি আসক্ত সবাই, তিনজনে এমন মুগ্ধ ফোনে, কি আর বলবো। আর আমার ছোট মামা ঘুমাচ্ছে এখানে আর ফোনে ব্যস্ত, কি আর বলবো। এখনকার বাচ্চারা এরকমই, ফোনে সব সময় ফোনে অ্যাডিক্টেড। তারপরে রান্না শেষ হয়ে গেছে, তো খেতে দিয়েছি সবাইকে। আমার মামনিও বসে গেছে, মামনির ছোট ছেলে, অনেক ঝাল হয়েছে, ও খেতে পারছিল না। তারপরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে, মানে আমার খালামণির বাসায়। আর লিচু কে কে এভাবে খান? আমার বড় মামা লিচু আনছে, লিচু খাইতে লেগে এই অবস্থা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।